সকাল সকাল শীতের রোদ্দুরে কিউট হুপ স্ট্যান্ডার নিয়ে বসে গেলাম। আতঙ্কিত সুন্দরী সেলাই করব বলে হুপ স্ট্যান্ডের কথা বারবার এজন্যই বলছি। হুপ স্ট্যান্ডটা কিন্তু আসলেই অনেক ভালো। আর আতঙ্কিত সুন্দরী কোনটা? এই যে দেখুন, গুজরাটি সেলাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন আজকে গুজরাটি সেলাইটা শিখে নেই। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি গুজরাটি সেলাইটার জন্য ঘর এঁকে নিয়ে নাম্বারিং করে নিয়েছি। নাম্বারিংটা কোথা থেকে কোথায় কিভাবে করেছি ভিডিওটা দেখে বুঝে নিন। আমি 1 নং ঘরের কোণা থেকে সুইটা উঠিয়ে 2 নম্বরে নামিয়েছি, 2 থেকে 3-এ নামিয়েছি, এবার 3-এর পিছন থেকে উঠিয়ে 4-এ নামিয়েছি, 4-এর পিছন থেকে উঠে আমি 5-এ নামিয়েছি। আর 5-এর পিছন থেকে ওঠানোর পরে এখানেই লক্ষ্য করুন, 5-এর মাথায় যে সুতা আছে সেটার উপর দিয়ে আনলে আমি অবশ্যই 2 নম্বর কলামের সুতার নিচ দিয়ে নিয়ে যাব। নিচ দিয়ে নিয়ে যেয়ে আমি 6 নম্বরে নামাবো। এটাই হচ্ছে গুজরাটি সেলাইয়ের মেন বিষয়। আপনার একটা সুতা যদি আরেকটা সুতার উপর দিয়ে যায়, পরের ঘরে সেটা নিচ দিয়ে যাবে, মানে একবার উপরে একবার নিচে, এটাই হচ্ছে সিস্টেম। এখন দেখুন, এই যে আমি 8 নম্বরের সুই উঠিয়েছি, 8 নম্বরের সুতার উপর দিয়ে যাওয়ার কারণে আমার 5 নম্বর কলামে যে সুতাটা আছে সেটা নিচ দিয়ে নিয়ে যেয়ে আমি 9 নম্বরে নামিয়ে দেব। আবার 9 নম্বর থেকে 10 নম্বরে নামাচ্ছি, 10 নম্বরের পেছন থেকে উঠিয়ে আমি 11 নম্বরের সুইটা নামিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে লক্ষ্য করুন, 11 নম্বরে উঠিয়ে 11 নম্বরের সুতার উপর দিয়ে যাবে, 9 নম্বরের নিচ দিয়ে, তারপরে 2 নম্বরের সুতার উপর দিয়ে যে 12 নম্বরে আমি সুইটা নামিয়ে নিব। এবার 12 নম্বরের পেছন থেকে যখন আমি উঠাবো, 12 নম্বরের সুতার উপর দিয়ে যাওয়ার কারণে 1 নম্বরের নিচ দিয়ে নিয়ে আমি সুইটা নিচে নিয়ে গিয়ে ঘরটা কমপ্লিট করে নেব। অনেকেই এই ঘর কমপ্লিটটা ঠিকভাবে করতে পারে না, তাই যখন ভিতরে ভরাট করতে যায় তখন উল্টাপাল্টা হয়ে যায়। এখন লক্ষ্য করে দেখুন, আমি 1 নম্বরের কোণা থেকে সুতাটা উঠিয়েছি, তারপরে ঠিক কিভাবে আমি ভরাট করছি এটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। আর আমি কিভাবে আপনাদেরকে বলবো সেটা আমি নিজেও বুঝতে পারতেছি না। তবে আপনাদেরকে একটাই অনুরোধ করব যে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আশা করি মনোযোগ সহকারে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। আর এই ক্ষেত্রে আপনারা সুইয়ের পেছনের দিকটা ব্যবহার করবেন সুতার ভিতরে সুইটা ভরার জন্য, ঘরটা ভরাট করার জন্য। আপনারা যদি আগা দিয়ে এই কাজটা করতে যান তাহলে কিন্তু আপনাদের সুতা বারবার পেঁচিয়ে যাবে। আর এই গুজরাটি সেলাইটা অনেকে মনে করে আতঙ্কিতর মতো ভয় পায়, ঠিক যেমনটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম। কিন্তু বিশ্বাস করুন, এই সেলাইটা যদি আপনি একবার শিখতে পারেন, এটা ঠিক যতটা মজার করতে আপনার মনে হবে যে সারাদিন গুজরাটি সেলাইটাই করতে থাকি। আর এটা করতে সহজ প্লাস ইউনিক। অনেক জায়গায় এটা মানে এমনভাবে করা হয় যে কি বলবো, এটার গুরুত্ব আসলে অন্যরকম। যে বা যারা গুজরাটিতে পারদর্শী তারা এর মর্ম ভালো জানে। একবার আপনাদেরকে অনুরোধ করব, একবার জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কোথা থেকে নিচ্ছি আর কোথায় সুইটি ঘুরিয়ে আমার কাজটা শেষ করে আমি ঘরটা ভরাট করছি। আপনাদের সাথে অনেক কথা বলার সাথে সাথে আমি দেখুন 2টা ঘর অলরেডি আমার ভরাট হয়ে গেছে, 3 নাম্বার ঘরে আমি চলে গিয়েছি। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা নিয়েই আমি ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব, সেই আশা রাখি। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি কাজের শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও বলছি, সেলাই কাজ বলে বোঝানো সম্ভব নয়। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে মনোযোগ সহকারে দেন আপনারা গুজরাটি সেলাইটা শিখে নেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।